শুভ সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেশ অনেকটা দিন পর ভিডিও দিচ্ছি, আর অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে কেন এতদিন ভিডিও দিইনি, তাই না? আবার অনেকে কমেন্টও করেছেন, সেই সাথে মেসেজেও বলেছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে আমার কয়েকদিন পর পর নিজে থেকেই একটা আলসেমি কাজ করে যে ভিডিও না দেওয়ার। ভালোই ছিলাম, সুস্থই ছিলাম, তবে কেন যেন ভিডিওটা আর দিতেই ইচ্ছে করছিল না। তো এই কারণে ভাবলাম যে যেহেতু মন চাচ্ছে না, মনের উপর জোর করে আমি ভিডিও না দিয়ে আমি 2 দিন রেস্ট করেছি। তারপর আজকে আবার ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করা দরকার, চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। গত 3-4 দিন বা 1 সপ্তাহ থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকালকেও অনেক বৃষ্টি হয়েছে, তবে আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই দেখলাম কি যে না, ভালোই রোদ উঠেছে। তো এ কারণে না কাজ করতে অনেক বেশি ভালো লাগছে। তো যেহেতু রোদ উঠেছে, বেলকনিতে গিয়ে দেখলাম অনেক রোদ আসছে বেলকনিতে। ভাবলাম যে যদি বৃষ্টির সময়টা শেষ হয়ে যায় তখন আমি বেলকনিতে কিছু গাছ রাখবো, বেলকনিটা একটু নতুন করে সাজাবো। কারণ বৃষ্টির সময় আমার বেলকনিতে প্রচুর পানি আসে। আমাদের বাড়ি করার সময় এই একটা ঝামেলা করে ফেলেছে, মানে উপর থেকে কোনো সানসেট মতো দেয়নি। এ কারণে বৃষ্টির পানিটা সম্পূর্ণ আমাদের বেলকনিতে চলে আসে। এ কারণে বেলকনিতে কোনো গাছই রাখতে পারি না। তো বৃষ্টির সময়টা শেষ হয়ে গেলে আমার ইচ্ছা আছে যখন রোদ উঠবে তখন অনেকগুলো গাছ দিয়ে আমি আমার বেলকনিটাকে আগের মতো নতুন করে সাজাবো। তো যাই হোক, বেশ অনেকটা কথা বলে ফেলেছি। রোদ উঠেছে যেহেতু, এখন কিন্তু আমার রান্নাঘরে প্রচুর রোদ চলে আসবে, একটু পর আপনারা দেখবেন। আমি কিছু জার ধুয়ে নিয়েছি, কারণ এগুলো রিফিল করা দরকার ছিল। চায়ের জন্য যেই জিনিসগুলো লাগে, যেমন দুধ, চিনি, চাপাতি, তো এগুলো আজকে রিফিল করব। কারণ প্যাকেট থেকে খেতে আমার একদমই ভালো লাগে না। রিফিল করে তারপর যে কোনো জিনিস তৈরি করে খেতে আমার কাছে ভালো লাগে। তো এই কারণে জারগুলো আজকে ধুয়ে দিয়েছি। জারগুলো শুকানোর জন্য একটা তাওয়ালে উঠিয়ে রেখেছি, এগুলো শুকিয়ে যাবে আর তারপর আমি এগুলোকে রিফিল করে নেব। আর এরপর আমি একটু আদা চা বসিয়ে এসেছি। তো কিচেনের সব কাজ যেহেতু শেষ হয়ে গেছে, ভাবলাম যে আমি আমার নাস্তাটা সকালবেলার করে নেই। সবাই নাস্তা করে নিয়েছে, তবে আমি কিচেনের কাজগুলো শেষ করার জন্য নাস্তা করতে পারছিলাম না। তো কাজ যেহেতু শেষ, ভাবলাম যে নাস্তাটা করে নেই। আর কিচেনটা আজকে খুব সুন্দরভাবে পরিপাটি করে তারপর আমি কাজকর্ম শুরু করেছি। দেখা যায় কি যে কিচেন এলোমেলো অবস্থায় যদি কাজকর্ম শুরু করা হয় তাহলে আর সেরকম ভালো লাগে না। তো সেগুলো আজকে আর ভিডিও আকারে শেয়ার করিনি। আমি অফ ক্যামেরাতে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর মূলত কাজকর্ম করা শুরু করেছি। তো এখানে আজকে খিচুড়ি রান্না করেছি, সাদা খিচুড়ি, আর শুটকি ভর্তা বানিয়েছি। খুব মজা হয়েছে। আর এরকম খাবারগুলো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আপনাদের ভাইয়া ছাড়া। আমার কাছেও খুব ভালো লাগে। মাঝে মাঝে রুটি পরোটার সাথে যদি এগুলো খাওয়া হয় ভালো লাগে। সবসময় দেখা যায় কি যে এক রকমের খাবার ভালো লাগছে না। আমাদের বাসায় বেশিরভাগ সময় রুটি পরোটাটাই চলে, তো এ কারণেই রুটি পরোটার মাঝে এগুলো একটু খেলে ভালো লাগে। আপনাদের ভাইয়ার জন্য অন্য কিছু তৈরিই করতে পারি না, সে এইসব খাবার খেতে একদম পছন্দ করে না। তবে আমার কাছে মনে হয় রুটি পরোটা সবসময় খেতে খেতে একঘেয়েমি ভাব চলে আসে, এ কারণে মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। তো আজকে যে খিচুড়িটা রান্না করেছি এটা হলুদ ছাড়া রান্না করেছি। খুব মজা হয়েছে আজকে সকালের নাস্তাটা। আপনারাও মাঝে মাঝে এরকম ট্রাই করবেন, ভালো লাগবে। একঘেয়েমি খাবার আর ভালো লাগে না সব সময়, একঘেয়েমি ভাবটা সব সময় এড়োতে এরকম কিছু অন্যরকম খাবার খাওয়া দরকার। তো যাই হোক, নাস্তাটা করে আমি প্লেটটাকে ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এখন মোটামুটি নাস্তার পর্ব শেষ হয়ে গেছে। তো আমি চায় পাতি দিয়ে কিছুক্ষণ আবার জাল করতে রেখেছি। রং চা যত বেশি জাল হবে তত বেশি খেতে ভালো লাগবে। তবে অবশ্যই রং চা বানানোর সময় চায়ের পাতিটা অনেকটাই কম দিতে হবে, তাহলে যখন এটা জোশ করা হবে তখন খেতে খুব ভালো লাগবে। আর যদি চায়ের পাতিটা বেশি দেয়া হয় তাহলে কিন্তু তেতো ভাব হয়ে যায়।
চাটা চুলাতে রেখে তারপর আমি হচ্ছে এদিক থেকে টেবিলটা একটু মুছে নিয়েছি। আর টেবিলটাতে যেহেতু সকালবেলা থেকে নাস্তার পর্ব একের পর এক হচ্ছে, তো এই কারণে টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। আর টেবিল মুছতে এসে দেখলাম যে লবণদানিতে লবণ নেই। আর এটা আপনাদের ভাইয়া খুব বিরক্ত হয় লবণ না পেলে খাবারের সময়। তো এখন আমি হচ্ছে মনে থাকতে থাকতে লবণটা একটু রিফিল করে নিচ্ছি, লবণের জারটা। তো এই জারটা কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর, হয়তোবা ভিডিওতে সেরকম বোঝা যায় না। লবণের পরিমাণটা অনেকটাই কম আটে, তারপরেও দেখার সৌন্দর্য, দেখতে ভালো লাগে। তো আমি হচ্ছে চামচটা জায়গা মতো রেখে, লবণদানিটা জায়গা মতো রেখে এখন চা খাবো। তার আগে ভাবলাম যে দুপুরের জন্য মাংসটা ভিজিয়ে রাখি, গরুর মাংস। তো এটা ভিজতে যেহেতু অনেকটা সময় লাগবে, এর মধ্যে আমি অনেক কাজ করে ফেলতে পারবো। তো এক ফাঁকে আমি মাংসটা ভিজিয়ে রেখেছি আর এদিক থেকে চাটাও হয়ে গেছে। চায়ের কাপগুলো নিয়ে তারপর আমি এখন চাটা খেয়ে নেব। তবে চা খাওয়ার আগে একটু পানি খাওয়া দরকার। নাস্তা করার পর পানি খেতে একদমই মনে ছিল না। তো চা আমি বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু পানিটা খেয়ে নিচ্ছি। পানি খেতে বসে খুব শান্তি লাগছিল। আসলে পানি হচ্ছে সবচেয়ে বড় শান্তি, কারণ নাস্তা করার পর পানি খাইনি, আমার একদমই মনে ছিল না। তো পরে দেখলাম যে কেমন যেন একটু হাঁসফাঁস লাগছিল। পরবর্তীতে যখন 2 গ্লাস পানি খেয়ে নিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল। তো পানিটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পর আমি হচ্ছে আমার সংসারের সমস্ত কাজগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক সাহায্য করবে। আর আপনি সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার একটা সুন্দর কমেন্ট পেলে পরবর্তী দিনের নতুন একটি ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো যাই হোক, কথা বলতে বলতে তো কাজকর্ম অর্ধেক করেই ফেলেছি। তো আমি হচ্ছে চা পান করে তারপর সোজা চলে এসেছি আমার বেডরুমে। বেডরুমটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। বেডরুমের আসল হচ্ছে বেডটাকে যখন গুছানো হয় তখন কিন্তু সব কিছুই গুছানো লাগে। আর আপনারা হয়তোবা দেখতে পান আমার বেডরুমটা কিন্তু অনেকটা ছোট, এ কারণে বেডরুমে সেরকম কোনো কাজও থাকে না। তারপরেও যে শোপিসগুলো ছিল বা প্রত্যেকটা ফার্নিচারের উপরের অংশটা ভালো করে মুছে তারপর এখন আমি আবারও কিচেনে চলে এসেছি। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছু পরিপাটি করা শেষ। এখন কিচেনে টুকটাক কাজ করব, তারপরেই কিন্তু মূলত রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ থাকবে না। জারগুলো তো ভালোই শুকিয়ে গিয়েছে। আমি মাঝখান দিয়ে কি করেছি, আমার চুলার উপরে যেহেতু অনেক রোদ আসে, তো রোদের মধ্যে আমি অনেকক্ষণ পর্যন্ত জারগুলোকে রেখে দিয়েছি। এখন মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে। তো জারগুলোকে তারপরেও আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যেন কোথাও কোনো অংশে একটু পানি না থাকে। সেই সাথে আমি একটা দুধের প্যাকেট এনেছি, ফার্ম ফ্রেশ। তো এই দুধটা আনার পর আমার এত ভালো লেগেছে। খুব কিউট একটা কাপ পেয়েছি। যদি নামটা না থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা যেত। তারপরেও আমি ব্যবহার করব, নাম থেকেছে তো কি হয়েছে। আমার কাছে কাপটা দেখে খুব ভালো লেগেছে। আমি ভাবছি যে এরকম দুধ তো আমার প্রতি মাসেই 2-1টা প্রয়োজন হয়, তো এই দুধটাই আনবো যেন আমি কাপগুলো সংগ্রহ করতে পারি। তো অর্ধেকটা দুধ আমি রিফিল করে নিয়েছি আর অর্ধেকটা এভাবে মুড়িয়ে তারপর একটা ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছি। আমি যে কোনো বাঁধার জিনিস এভাবেই বেঁধে রাখি, যে কোনো জিনিস এভাবেই বেঁধে রাখি। তো এখন হচ্ছে চিনির জারটা রিফিল করে নিচ্ছি। চিনিটাকে আমি পলি ব্যাগে সুন্দর করে বেঁধে রেখে দেব। আর এই চিনিগুলো আমাদের দোকান থেকে আনি, কারণ এটা অরিজিনাল চিনি, একদম যেখানে চিনি তৈরি করা হয় সেখান থেকেই আনা হয়। আমাদের দোকানে এই চিনিগুলোই বিক্রি করা হয়। তো এই কারণে চিনি বাহির থেকে আর কিনি না। খুব মজা হয় চিনির যে কোনো খাবার খেতে, কারণ এটা লালচে টাইপের একটা চিনি, ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি চিনি, দুধ আর চা পাতি রিফিল করে নিয়েছি। এখন ইসুপগুলের ভুসিটা রিফিল করলেই শেষ হয়ে যাবে।
খুব ইচ্ছে করছে কিচেনটাকে নতুন করে সাজাই, তবে সাহস পাচ্ছি না। কারণ আমি যখন আমার কিচেন ট্যুর দিয়েছি তখন আমি আমার কিচেনটাকে নিজেই এত সুন্দর করে অর্গানাইজ করেছি, সাজিয়েছি। এখন কেন যেন খুব ভয় লাগছে। যদি আবার শুরু করা হয় তখন আবার ভালোভাবেই কাজ করতে পারবো। কারণ একটা কিচেন যখন আপনি অর্গানাইজ করবেন অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছু ডেকোরেশন করতে হয়, সব কিছু মিলিয়ে না বেশ অনেকটা লম্বা সময়ের ব্যাপার। আর এগুলো একা হাতে করতে না আমার খুব ভয় লাগে, এই কারণে কি করব বুঝতেছি না। তবে খুব ইচ্ছা জাগছে যে আমি আমার কিচেনটাকে একটু নতুন করে অর্গানাইজ করে আবারও একটা ট্যুর ভিডিও শেয়ার করব। তবে তার জন্য অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, যদি কখনো পারি ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সেই সাথে রিফিল করার কাজটা কিন্তু শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। তবে চায়ের যে কর্নারটা আছে সেটা কিন্তু পরিপূর্ণভাবে আমি সাজিয়ে তারপর এখন নিচের অংশটাকে একটু সাজাবো। এখানে অনেকগুলো সাবান এনেছি, তবে সাবানগুলো আর রিফিল করা হচ্ছিল না। প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে এভাবেই নিয়ে তারপর কাপড় ধোয়া হচ্ছিল। আমার যেহেতু কাজের আপা কাপড় ধোয়, তো উনি ওনার মতো করেই হচ্ছে কাপড়গুলো ধুয়ে নেয়, ভিজিয়ে নেয়। তো আমি আসলে আর সেরকমভাবে জারে রিফিল করি না। তো আজকে ভাবলাম যে এই বড় কাজটা শেষ করে নিই। তো এখানে কাজটা শেষ করার পর যেখানে আমি এগুলো রাখি একদম সিঙ্কের নিচের অংশে, এই জায়গাতে আমি একটা হলুদ তাকে এগুলো এভাবে অর্গানাইজ করি, সাবান জাতীয় যে কোনো জিনিস। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি এই জায়গাতে রাখতে পারি, খারাপ হয় না। আর যে কোনো জিনিস এভাবে অর্গানাইজ করে রাখলে দেখতেও ভালো লাগে আর পেতেও খুব সুবিধা হয়। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।